দেখতে দেখতে জীবনের আরো একটি বছর পার হয়ে গেল। সময় সত্যি খুব দ্রুত চলে যায়। আজকের দিনটা আমার কাছে শুধু ক্যালেন্ডারের আরেকটি তারিখ নয়, এই দিনটা আমাকে মনে করিয়ে দেয় সময় কতটা দ্রুত চলে যায়। আর প্রতিটা বছর আমাদের জীবনে যোগ করে নতুন কিছু স্মৃতি, নতুন কিছু অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন আজকে আমি আপনাদের সাথে আমার এই বিশেষ দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি। আজ সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে কেন জানি চা খেতে একদমই মন চাচ্ছিল না, তাই ভাবলাম দিনের শুরুটা 1 কাপ গরম কফি দিয়ে শুরু করা যায়। তাই প্রথমেই চুলায় পানি বসিয়ে দিয়েছি। এইদিকে পানি গরম হচ্ছে আর অন্যদিকে কফির মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরির জন্য প্রথমে আমি 1 প্যাকেট কফি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর 1 চামচ চিনি আর 1 চামচ কুসুম গরম পানি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কফির এই মিশ্রণটা আমি একটু সময় নিয়ে মিক্স করতে থাকবো, কারণ যত ধৈর্য নিয়ে কফিটা মিক্স করা যাবে ততই কফির টেস্ট আর ফোমটা খুব সুন্দর হবে। তাই একটু সময় নিয়েই ধীরে ধীরে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। দেখতে দেখতে কফির রংটাও অনেক সুন্দর হয়ে এসেছে আর একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি হয়েছে। এই তো আমার কফির মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটা গ্লাসের মধ্যে ঢেলে দিব। কফির মিশ্রণটা দেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে করে রাখা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো আমার সকালের কফি একদম রেডি। কফি নিয়ে চলে এলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমার ছোট্ট বারান্দায়। সত্যি বলতে চা হোক কিংবা কফি, এই বারান্দায় বসে খাওয়ার আলাদা একটা শান্তি আছে। সকালের নীরবতা আর 1 কাপ কফি, দিনের শুরুটা এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। কফি খাওয়া শেষ করে আবার রুমে চলে এসেছি। দিনের শুরুটা আমার কাছে সবসময় গুছিয়ে শুরু করতে ভালো লাগে, তাই সবার আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তাছাড়া ঘরটা যখন পরিপাটি থাকে তখন মনটা এমনিতেই ভালো লাগে। বিছানাটা গোছানো শেষ করে আমি সোজা সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি। আর আজকে সকালের নাস্তায় ছিল পরোটা আর সাথে ডাল। অনেকদিন ধরেই পরোটা খাওয়া হয়নি, তাই আজকে আব্বুকে বাইরে থেকে পরোটা আনতে বলেছিলাম। খুবই মজা করে পরোটা খাওয়া শেষ করে এরপর আমি আবার রুমে চলে এসেছি। আর রুমে এসে আমার ছোটখাটো কাজগুলো গুছিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আমার টেবিলটা খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। অনেকদিন পর আজকে সময় নিয়ে পুরো টেবিলটা সুন্দর করে পরিষ্কার করছি। টেবিলের উপরে সাজানো ট্রফিগুলো একে একে নামিয়ে ভালো করে মুছে নিয়েছি। প্রতিটা ট্রফি দেখলেই পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়, আর এই ছোট ছোট অর্জনের এই স্মৃতিগুলো আমাকে সব সময় আরো ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। এরপর টেবিলের উপর থাকা বইগুলো আর অন্যান্য জিনিসপত্রগুলো সরিয়ে টেবিলটা আর বই রাখার প্রতিটা তাক খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। সবকিছু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এবার আবার বইগুলো একে একে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখছি। এই তো পড়ার টেবিলটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। এখন আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখি আমার বার্থডে উপলক্ষে আম্মু রান্না করেছে আমার খুবই পছন্দের ফ্রাইড রাইস আর সাথে চিকেন ফ্রাই। দেখেই মনে হচ্ছে খাবারটা অনেক মজার হবে। আম্মুর হাতের এই ফ্রাইড রাইসটা কিন্তু সেই মজা লাগে। আসলে সত্যি বলতে আম্মুর হাতের যে কোনো রান্নায় অনেক মজার হয়। তাই আর দেরি না করে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। খাবারের টেস্টের কথা আর কি বলবো, আম্মুর হাতের রান্নার কথা তো আলাদা করে বলার কিছুই নেই। আর আম্মুর হাতের রান্নার সঙ্গে কোনো রেস্টুরেন্টের তুলনা হয় না। তো সবাই আমরা খুবই মজা করে দুপুরের খাবার খাচ্ছিলাম। আর এই মজার খাবার শেষ করতে না করতেই কল আসলো আমার বার্থডে কেক রিসিভ করতে যেতে হবে। তাই আর দেরি না করে সোজা নিচে চলে এসেছি কেকটা রিসিভ করতে। কেকটা রিসিভ করে এখন আমি আবার বাসার দিকে যাচ্ছি। কেকটা যেহেতু হাতে পেয়ে গিয়েছি তাই আর দেরি না করে এখন আমি সোজা রুমে এসে রেডি হয়ে পড়বো। এমনিতেও অনেক লেট হয়ে গেছে, তারপরে এখনো ডেকোরেশন করা হয়নি, এই কারণে আমি ঝটপট রেডি হয়ে পড়বো। তাই আমি এখানে লাল কালো কম্বিনেশনের খুব সুন্দর একটা শাড়ি নিয়েছি। আর শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিয়েছি লাল কালো চুড়ি, আর শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছি সুন্দর একটা হিজাব। এখন এই সব কিছু দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে পড়বো। এই তো আমি একদম রেডি হয়ে সোজা ছাদে চলে এসেছি। আর এই হলো আজকে আমার বার্থডে লুক। ছাদে যেহেতু চলে এসেছি তাই ভাবলাম আগে কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিই। এখন চলুন আগে আমার বার্থডে কেকটা আপনাদেরকে দেখিয়ে আসি। এই হলো আমার বার্থডে কেক। দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন
কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সুন্দর কেকটা আমি নিয়েছি মো ইসলাম পেজ থেকে। আপনাদের সুবিধার জন্য পেজটা আমি স্ক্রিনের উপরে শো করলাম, চাইলে আপনারাও এখান থেকে কেক অর্ডার করতে পারেন। আর এই কেকের টেস্টটা কেমন হবে এটা তো আমি টেস্ট না করে কিছু বলতে পারবো না, তাই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। দেখতে যেহেতু এত সুন্দর লাগছে, আশা করছি খেতেও অনেক মজার হবে। এখন চলুন আর দেরি না করে সোজা ডেকোরেশনটা করে ফেলি। ডেকোরেশনের সব জিনিস নিচেই ছিল, তাই আমি রুমে এসে বেলুন, ব্যানার আর যা যা লাগবে সব এক জায়গায় গুছিয়ে নিয়েছি। ডেকোরেশনের সব জিনিসগুলো নিয়ে এবার সোজা ছাদে চলে এসেছি। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল এবারের জন্মদিনটা খোলা আকাশের নিচে এই ছাদেই উদযাপন করব। তাই আর দেরি না করে বেলুন, ব্যানার আর বাকি সবকিছু দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজাচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো, দেখি চারপাশের আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। কিছু বুঝে ওঠার আগেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আর উপায় ছিল না, এত কষ্ট করে আনা সব ডেকোরেশনের জিনিসপত্র আবার গুছিয়ে নিয়ে নিচে নেমে আসতে হলো। তখন মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই ছাদে জন্মদিন উদযাপনের ছোট একটা স্বপ্ন ছিল আমার। কিন্তু সব সময় তো আর আমাদের পরিকল্পনা মতো সবকিছু হয়ে ওঠে না। তারপরেও মনটা অনেক খারাপ হয়েছিল, আর এইদিকে বাইরেও অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আমি যখন মন খারাপ করে বসেছিলাম তখন আমার ছোট দুই বোন আমাকে কিছু না জানিয়ে পাশের রুমের ভেতর ডেকোরেশন করছিল। আমি যেন কিছু বুঝতেই না পারি, তাই তারা সবকিছু চুপি চুপি করেছে। এমনকি পুরো মুহূর্তটা ভিডিওতে ধারণ করে রেখেছিল যাতে পরে আমাকে দেখাতে পারে। এইবার চলুন ডেকোরেশনের ফুল লুকটা দেখে আসি। এই হলো আমার জন্মদিনের পুরো ডেকোরেশন। সত্যি বলতে ছোট মানুষ হয়েও তারা যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে সবকিছু সাজিয়ে ফেলবে আমি কল্পনাও করতে পারিনি। হয়তো ডেকোরেশনটা সিম্পল, বাট তারা ভালোবাসা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। জীবনে অনেক বড় বড় উপহার পাওয়া যায়, কিন্তু ভালোবাসা দিয়ে বানানো সারপ্রাইজের অনুভূতি কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ যেন তোদেরকে সবসময় অনেক ভালো রাখেন। এরপর পাশের রুম থেকে তারা আমাকে ডেকে চোখ বেঁধে রুমে নিয়ে এসেছে। চোখ খুলতেই আমি সত্যি কিছু মুহূর্তের জন্য একদম চুপ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমি কল্পনাও করতে পারিনি। এত অল্প সময়ের মধ্যে ওরা দুইজন মিলে যে এত সুন্দর করে সাজাবে এটা আমি ভাবতেই পারিনি। আসলে আমি অনেক অবাক হয়েছিলাম। এরপর সবাই মিলে একসাথে বসে কেক কাটার মুহূর্তটা শুরু করলাম। জীবনের প্রতিটা জন্মদিন যেন এইভাবেই আপন মানুষদের ভালোবাসায় ঘেরা থাকে। আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর একটা দিনের জন্য। ভিডিওটি আর লং করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার বোনদের সারপ্রাইজটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।